আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি এসি টেলি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের পরে আমি নৌকা ভ্রমণে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে। তো নৌকা ভ্রমণে গিয়ে নৌকার ভিতরে বসে তো আমার একটি ছোটবেলার কবিতার কথা মনে পড়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, আমাদের ছোট নদী। আমাদের এ ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই তার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি কোথা নাই কাদা, এর ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ছাপ, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল পরি গায়ে তারা ঢালে। সকালে বিকেলে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে ভাদর নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া। তো আমি যমুনা নদীতে ঘুরতে গিয়েছিলাম। তো এই হলো যমুনা সেতু। তো এখন আমরা নৌকাতে যাচ্ছি। তো যেতে যেতে মাঝপথে সবার ক্ষুধা লেগে গিয়েছিল। তো তখন 1:30 বাজে দুপুর। তো তখন সবাই খেয়ে নিলাম। তো আমরা নৌকাতে রান্না করে নিয়ে গিয়েছিলাম, বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম গরুর মাংস দিয়ে। তো সেগুলো সবাই খেয়ে নিলাম। তারপরে 7 আপ ছিল, 7 আপ খেয়ে নিলাম। তো এখন আবার খেয়ে রওনা দিয়েছি। তো এখন প্রায় কাছাকাছি চলে আসছি, নদীর এপারে চলে এসেছি সিরাজগঞ্জ। তো এখানে একটা পার্ক আছে, সেখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি। পার্কে ঘোরাঘুরি করব, বাচ্চাদেরকে রাইডসে উঠাবো। তো এই তো দেখা যাচ্ছে এখান থেকে পার্কটা দেখা যাচ্ছে। তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা নৌকা থেকে নামবো। তো আমার ছোট ভাইয়ের সেই দুষ্ট পাখিটাও আমাদের সাথে আছে, ওকে তো ধরেই রাখা যাচ্ছে না। সে নৌকাতে বসেই থাকে না, শুধুই এপাশ ওপাশ করে ঘোরাঘুরি করে, নৌকার এদিকে যায় ওদিকে যায়। তো আমাদের খুব ভয় লাগছিল। তো অবশেষে জানি শেষ। এখন আমরা নৌকা থেকে নেমে তো আমরা পার্কের দিকে যাচ্ছি। তো নদীর যে ঢালু রাস্তাটা আছে সেখান দিয়ে ঘুরতেছিলাম সবাই। তো ওঠে এই যে পার্কের মেন গেটের সামনে এসেছি। তো মেন গেটের সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়া করানো আছে। তো গাড়িটা দেখতে বেশ সুন্দর। আর পার্কের গেটের সামনে দিয়ে অনেক ফুচকার দোকান আছে। তো অনেক দোকানপাট বসেছে। তো এগুলা সবসময়ই থাকে, এর আগেও একবার এসেছিলাম। তো এখন আমরা টিকিট কেটে সবাই ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢুকে হাতের বাম পাশে একটা হনুমান বসে আছে, আর সামনে একটা পুরী। তো পুরীর চতুর্দিক দিয়ে পানির ফোয়ারা। তো পায়ানিতে পুরীটা ভিজে যাচ্ছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম আমরা। তো আমার মেয়ে হনুমানটা দেখে হনুমানের কাছে গিয়ে ছবি উঠলো। তো পার্কটা আমার অনেক ভালো লেগেছে। তো বিশাল এরিয়া জুড়ে পার্ক। তো এখানে বাচ্চাদের জন্য খুবই মানে এনজয় করার মতো খুব ভালো একটি পার্ক বাচ্চাদেরকে নিয়ে। তো বাচ্চারা আসলে সত্যি বাচ্চাদের মন ভালো হয়ে যাবে। তো শুধু বাচ্চা না, বড়রাও যদি আসে তাদেরও মন ভালো হয়ে যাবে। পার্কটা অনেক সুন্দর। তো এখানে দুটো ঘোড়া যাচ্ছিল। তো আমার ক্যামেরাটা ঘোরানোর আগেই ঘোড়া দুটি চলে গেল, তাই আমি ছবিটা নিতে পারিনি। তো এখানে একদম গ্রামীণ পরিবেশে একটা ছোট্ট একটা পুকুর আছে, সেখানে অনেক হাঁস খেলা করছিল। তো ওটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো ওখানে রাজহাঁস ছিল। তারপর আমি পার্কের রাস্তায় হেঁটে হেঁটে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো সামনে একটু এগিয়ে যেতেই দেখি আরেকটা পানির
ফোয়ারা চলছে, তো ওটাও দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে বাচ্চাদের রাইডস আছে, এগুলো একদম ফ্রি, তো ওরা ইচ্ছা মতো এখানে খেলাধুলা করতে পারে। আর বাকি রাইডসগুলোতে প্রত্যেকটাতে 50 টাকা করে মূল্য নেয়। এখানে দোলনা রাইডস চলছে, তো আবার মেয়েকে বললাম তুমি দোলনাতে উঠবে, সে বলে না আমার ভয় লাগে, আমি দোলনাতে উঠবো না। সে টেনে উঠবে, তারপরে জাম্পিংয়ে উঠবে। তো আমার মেয়ে বুঝছে কোনটাতে উঠলে তার ভালো হয়, সে ভয় পাবে না। তো সেগুলো তো এখানে আমার ছোট ভাইয়ের ছেলে উঠছে, তো ওর খুব বড় হয়ে পাইলট হওয়ার ইচ্ছা, তো সে প্লেনে উঠবে। তো প্লেনে উঠে ঘোরাঘুরি করছে। আর এদিকে আমার মেয়ে জাম্পিং করবে। এখানে এর আগে আসছিল, তখন উঠতে দেই নাই, ভয় পেয়েছিলাম যে যদি পড়ে ব্যথা পায়। তো এবার একটু বয়স বেড়েছে, তো এখন বুঝতে পারছি যে না, এখন আর ভয়ের কোনো কারণ নাই, তাই ও জাম্পিং নিয়ে খেলাধুলা করছিল আর আমি দিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। এখানে দেখে একটা পেঙ্গুইনের ফোয়ারা, তো এটাও অনেক সুন্দর, আসলে যা দেখি তাই ভালো লাগে। তারপরে বললো যে আমি ট্রেনে উঠবো, তো আমার ট্রেনের টিকিট নিয়ে আমরা ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনের ভিতর বসে আছি, একটু পরে ট্রেন ছাড়বে। তো এখানে অনেক রাইডস আছে বাচ্চাদের জন্য, তো আমার মেয়ে প্রায় প্রত্যেকটাতেই উঠেছে, তো এখানেও করেছে। এবং রাইডস সব ধরনের রাইডসে উঠেছে, প্রায় দুটো হয়তো বাকি আছে, তো এতগুলো ভিডিও করা সম্ভব নয়। তো মাঝে মাঝে কিছু ভিডিও করেছি। এখানে একটা ভূতের বাড়ি আছে, ভূতের বাড়ির গুহার ভিতর দিয়ে ট্রেনটা যাচ্ছিল, তো এখানে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল, তো এটা দেখে আমার মেয়ে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরছিল। তো আসলে ভিতরে সত্যি ভয় পাওয়ার মতন দুটা করে, তো সত্যি ভূতের বাড়ির মতোই দেখতে। তো ট্রেন চলছে, এখন তার গন্তব্যস্থলে গিয়ে দাঁড়াবে রয়েছে। আমরা ওখান থেকে নেমে এখন সোজা বাহিরে বের হয়ে আসবো, কারণ সন্ধ্যা এখন আর এখানে থাকা যাবে না, নদীতে রাত হয়ে গেলে ঝামেলা আছে, তো ভয়ের ব্যাপার, সেই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমরা নৌকায় উঠবো। তো নৌকায় উঠে তো ওয়েট করতেছিল আরেকজনের জন্য, সে নামাজ পড়তে গিয়েছে। তো আমার মেয়ে বসে বসে নদীর পানিতে পা ভিজাচ্ছে। তো এবার নৌকা ছেড়ে দিয়েছে, আমরা আবার ছুটে চলছি বাড়ির উদ্দেশ্যে। তো নদী দেখতে খুব সুন্দর লাগে, নদীর দিকে তাকালে প্রাণটা জুড়িয়ে যায়। তো অসাধারণ নদী। তো এখানে যমুনা নদীর তে দুটা ব্রিজ হয়েছে, তো একটা গাড়ি চলাচলের আর একটা রেল চলাচলের। তো এই রেল চলাচলের ব্রিজটা এখনো শেষ হয়নি, কমপ্লিট হয়নি, কাজ এখনো চলছে। তো এর মধ্যে আমরা নৌকাতে যাচ্ছিলাম, দেখি ট্রেন আসতেছিল। তো এই যে ট্রেন যাচ্ছে। তো নৌকা ভ্রমণটি অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে, সারাটা দিন খুব মজায় মজায় কেটেছে বাচ্চাদেরকে নিয়ে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।